আজকের গল্প প্রেম দিবসে। কলমে ঝুম্পা মণ্ডল। দুপুরের খাওয়া সেরে ঘরে ড্রেসিং টেবিলটার সামনে বসে হাতে পায়ে মোম তেল ঘষছিলেন লতিকা দেবী। ফেব্রুয়ারির মাঝামাঝি, তাও বেশ শীত পড়েছে আজ। ওনার স্বামী পেপারটা নিয়ে ছাদে চলে গেলেন রোদে বসে পড়বেন বলে। গোড়ালির ফাটাতে মোম তেল ঘষতে ঘষতে নিজেকে একটু অন্যমনস্কভাবে আয়নায় লক্ষ্য করছিলেন তিনি। মাথার চুলে বেশ পাক ধরেছে। সিথির কাছের চুলগুলো ভীষণ রকমের পাতলা হয়ে গেছে। কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়েছে আগের থেকে। চোখের তলায় হালকা কালি আর আঁকিবুকির প্রলেপ। মুখের চামড়ায় সে আগের মতো লাবণ্য আর নেই। বয়সের সাথে সাথে ভারীও হয়েছেন আগের থেকে। কিন্তু একটা সময় কি সুন্দরী যে ছিলেন তিনি, তা এখন তার মেয়েকে দেখলেই বোঝা যায়। এক সময় তার স্বামী তাকে আদর করে সবার আড়ালে লবঙ্গলতিকা বলে ডাকত। সুন্দরী ছিলেন বলে ম্যাট্রিক দেবার আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। তাই ম্যাট্রিক আর দেওয়া হলো না তার। 16 কি 17 বছর বয়সেই বিয়ে, তারপর সংসারের মধ্যে ডুবে যাওয়া। তবে সেই বিশাল সংসারের চাপের মধ্যেও উনি মাঝে মাঝেই সংসারের খরচ বাঁচিয়ে সবাইকে লুকিয়ে লতিকা দেবীর জন্য এটা ওটা কিনে আনতেন। আর এখন অনেক আছে, কিন্তু সেই আনার মনটা আর নেই। যদিও এই বয়সে এসে বিশেষ কিছুই তো চাননি, একটু মনোযোগ ছাড়া। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললেন লতিকা দেবী। এমনিতে সংসারের জাতকলে পড়ে আয়নায় নিজেকে লক্ষ্য করার সময় পান না বিশেষ, কিন্তু আজ নিজেকে লক্ষ্য করে ভীষণ মন খারাপ হয়ে গেল তার। ছেলেকে বিয়ে দিয়েছেন বছরখানেক হলো। বৌমা আবার স্কুলের দিদিমণি। কোথায় ভেবেছিলেন একটা ঘরোয়া মেয়ে বৌমা হবে, যে তার নিস্তরঙ্গ জীবনের দোসর হবে। দুজনে মিলে গল্প করবেন, একসাথে সারা দুপুর কাটাবেন, টিভি দেখবেন, একটু পরনিন্দা পরচর্চা করবেন। তা নয়, ছেলে যে মেয়েটাকে ভালোবাসতো সেই বৌমা বিয়ের আগে এই বাজারে দুম করে একটা চাকরি পেয়ে গেল। অগত্যা আগের মতোই সকালবেলা উঠে ওদের জন্য রান্না করে, টিফিনের জোগাড় করে দিতে হয়। ছেলের সাথে বৌমাও খেয়ে দিয়ে গটগট করে চোখের সামনে দিয়ে বেরিয়ে যায়। তিনি যদিও খারাপ শাশুড়ি হতে চান না মোটেই, এতে তার আপত্তিও নেই। বৌমা মেয়েটাও বেশ নরম সরম, তবুও কোথাও যেন একটা নিঃসঙ্গতা কুড়ে কুড়ে খায় তাকে। সকাল থেকে সংসারের এটা ওটা সেটা করতে করতে কখন যে বেলা শেষ হয়ে যায় বুঝতেই পারেন না। ঠিক যেমন নিজেও যে কখন বেলা শেষে পৌঁছে গেছেন বুঝতেই পারেননি। সকালবেলা ছেলে বউ বেরিয়ে যায়, মেয়েটাও কলেজে চলে যায়, উনিও অফিসে যেতেন। ব্যাস, সারাদিন তিনি একা আর একা। উনি যখন রিটায়ার করলেন তখন লতিকা দেবী প্রথম প্রথম ভাবলেন এবার দুজনে একটু একসাথে সময় কাটাতে পারবেন নিশ্চয়। কিন্তু তা আর হলো কই। উনি রিটায়ার করেছেন আজ বছর খানেক হলো ঠিকই, কিন্তু পুরুষ মানুষ দিনরাত ঘরে থাকলে যা হয় আর কি, সে যে বয়সেই হোক, দিনরাত খিটির মিটির লেগেই আছে। অসহ্য একদম। খুব রাগ হয় তার। এক মুহূর্ত তাকে বসতে দেয় না মোটেই। এটা করো, ওটা দাও, সেটা আনো, গাঁঠে ব্যথা দোলে দাও, কোমরে ব্যথা সেক দাও। উফ, কোথায় একটু পাশে বসে মনের কথা বলবেন, মাঝে মাঝে দুজনে একটু ঘুরতে যাবেন, তা নয়। পাশে বসলেই ওনার ঘরকুনো বরের একেবারে হাত পা কোমর যন্ত্রণায় ছেড়ে যায়। তার মানে মালিশ করে দাও। যদিও উনি মাঝে মাঝে মালিশ করে দেন লতিকা দেবীকে, তবে সে খুবই কম। একেবারে যতক্ষণ না লতিকা দেবী কোমরের যন্ত্রণায় বাবা গো মা গো করে ছটপট করছেন ততক্ষণ করেন। মালিশ পর্ব শেষ হলেই উনি টিভির খবর, খেলা, গল্প বই, পেপার নিয়ে বসে যান। লতিকা দেবী এটা ওটা জিজ্ঞেস করলে হুঁ হ্যাঁ
হাসতে উত্তর সেরে দেন, আচ্ছা, দুটো মনের কথা কি বলতে নেই? আজ যেন কি ভ্যালেন্টাইন্স দিন না কি যেন নাম, বাপের জন্মে শোনেননি তিনি। মেয়ে তো বলল আজ নাকি প্রেমের দিন, ভালোবাসার দিন। তাই মেয়ে সুন্দর করে সেজেগুজে বলে গেল বন্ধুদের সাথে ঘুরতে যাবে। অন্যদিন তাও সন্ধ্যাবেলা ফিরে আসে মেয়ে, কিন্তু আজ দেরি হবে বলে গেল। প্রেম ভালোবাসার দিন বলে ছেলে বৌমাও বলে গেল অফিস ফেরত সিনেমা দেখতে যাবে আজ। উনিও প্রতিদিনের মতো একটু পরে বন্ধুদের সাথে চায়ের আড্ডায় হাঁটা দেবেন। রাত 9টার আগে এমুখো হবেন না। অতএব লতিকা দেবী যে একা সেই একা। ওনার জীবনে আর কোনো শখ আহ্লাদ নেই, কেউ তার কথা ভাবেন না। তিনি যেন সংসারের এক যন্ত্রের মতো। তিনি যে একটা মানুষ, তার যে ইচ্ছে হয় একটু আধটু বাইরে ঘুরতে, সিনেমা দেখতে, কেউ সেটা ভাবে না। তার কথা ভাববার সময় কোথায় সবার? সবাই যে ভীষণ ব্যস্ত আজকাল। ভীষণ মন খারাপ হয়ে গেল তার। কিছুক্ষণ আয়নার সামনে চুপচাপ বসে তারপরে একটা ভালো শাড়ি পরে বেরিয়ে গেলেন তিনি। মনটা কিছুতেই ঠিক হচ্ছে না আজ। অনেক চেষ্টা করছেন নিজেকে বোঝাতে, কিন্তু কোথা থেকে একরাশ অভিমান যেন তাকে গ্রাস করেছে। কাউকেই ভাবতে হবে না তার কথা, তিনি একা একাই ঘুরবেন। কাউকেই তার দরকার নেই আজ। অনেক দিন পরে লতিকা দেবীর খুব চকলেট খেতে ইচ্ছে হলো। একটা বড় চকলেট কিনে পার্স খুলে টাকা দিতে গিয়ে দেখলেন রাগের চোটে ফোনটায় আনতে ভুলে গেছেন তিনি। তারপর ভাবলেন, যাকগে, সারাদিনে কে আর তার খোঁজ নেয়, তাই ভালোই হয়েছে ফোন ফেলে এসেছেন। হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে পৌঁছে যান তিনি। সারা নদীর ধার জুড়ে আজ রং বেরঙের মেলা। জুটিতে জুটিতে বসে আছে সব অল্প বয়সের ছেলে মেয়েরা, কেউ মুখোমুখি, কেউ বা হাত ধরে, কেউ কেউ একটু বেশি সাহস দেখিয়েছে কাঁধে মাথা রেখে। মুগ্ধ হয়ে দেখছিলেন তিনি। বেশ ভালো লাগছিল। তার মনে পড়ল মেয়ে বলেছিল আজ প্রেম করার দিন, ভালোবাসার দিন। হাসলেন তিনি। ভালোবাসার আবার আলাদা করে দিন হয় নাকি? বিয়ের প্রথম প্রথম উনি প্রায় রাত্রে অফিস থেকে আসার সময় রজনীগন্ধার স্টিক কিনে আনতেন বাড়ির লোককে লুকিয়ে, কারণ রজনীগন্ধা লতিকা দেবীর ভীষণ প্রিয়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে। ভাবলেন, মন খুলে আজ প্রেম করে নে তোরা, কারণ জীবন থেকে প্রেমটা বড্ড তাড়াতাড়ি চলে যায়। কতক্ষণ যে নদীর ধারের জোড়া বটতলায় বসেছিলেন এই ঠান্ডার মধ্যে, হুঁশ ছিল না তার। হুঁশ ফিরল বাইকের আওয়াজে। কত রাত তাও জানেন না। নদীর ধার আগের থেকে ফাঁকা। উঠতে যাবেন, বাইক থেকে নেমে এলো তার ছেলে। ছেলের দিকে তাকিয়ে থমথমে মুখে নিঃশব্দে ছেলের বাইকের পিছনে উঠে বসলেন তিনি। সারা রাস্তায় ছেলে আর কোনো কথা বলেনি, শুধু মনে মনে ভাবছিলেন লতিকা দেবী। ছেলের এখানেও মনে আছে এ জায়গার কথা। ছেলে যখন বেশ ছোট ছিল, একবার তিনি স্বামীর উপরে এমনিভাবে একা রাগ করে এখানে এসে বসেছিলেন। সেদিনও ছেলে সাইকেল নিয়ে খুঁজতে খুঁজতে এসেছিল এই নদীর ধারে। বুকটা প্রশান্তিতে ভরে গেলেও চোখে জল এলো তার। সেই কথা এখনও ছেলে ভোলেনি তাহলে। বাড়ি ঢুকেই দেখল মেয়ে, বৌমা সবাই বসে আছে ডাইনিং হলে, চিন্তিত, বিধ্বস্ত। মাকে দেখেই মেয়ে দৌড়ে এসে চেঁচিয়ে বলল, বাবা, ওই যে মা এসেছে। তারপর মাকে জড়িয়ে ধরে বলল, কোথায় গিয়েছিলে মা, ফোন নিয়ে যাওনি কেন? বৌমাও এগিয়ে এসে বলল, আমরা খুব চিন্তা করছিলাম মা, আপনি এমন তো কখনো করেন না। মেয়ের ডাকে ঘর থেকে বাইরে এলেন উনি। স্বামীর দিকে আর চোখে এক পলক দেখেই
পাত্তা না দিয়ে লতিকা দেবী বাথরুমে হাত পা ধুতে ধুতে বললেন, আমি যে রোজ চিন্তা করি, অপেক্ষা করি সবার জন্য, আমার জন্য একদিন না হয় সবাই একটু চিন্তা করলে। উত্তর শুনে সবাই বুঝল পরিস্থিতি বেশ ঘোরালো, তাই সবাই ওর দিকে তাকিয়ে চুপ করে গেল। পরিস্থিতি সামাল দিতে বৌমা তাড়াতাড়ি করে সবার জন্য রাত্রের খাবার জোগাড় করতে করতে বলল, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি মা, সিনেমা দেখতেও যাইনি। ইচ্ছে হলো সবাই একসাথে আজকের সন্ধেটা কাটায়। তারপর এক প্লেট মোমো নিয়ে তার হাতে দিয়ে মিষ্টি হেসে বললেন, আজকে আপনার ফেভারিট বৌমার মিষ্টি। হাসি দেখে মনটা একটু প্রফুল্ল হলো লতিকা দেবীর। প্লেটটা হাতে নিয়ে চোখ দিয়ে ভুরুর ইশারায় স্বামীকে দেখিয়ে বৌমাকে বললেন, আর সবাই খেয়েছে? ছেলে বলল, সবার আছে মা, তুমি শুরু করো। না, একসাথে খাবো বলে প্লেটটা টেবিলে রেখে দিলেন। মেয়ে এসে মায়ের পাশে বসলো। ও মা, রাগ করো না, বৌদি ফোন করতে আমিও চলে এসেছিলাম, দেরি করিনি দেখো, বলে একটা ডার্ক চকলেট ভেঙে লতিকা দেবীর গালে দিল। মনটা বেশ নরম হয়ে গিয়েছিল। ছেলে মেয়ে বৌমার আন্তরিকতায় এইটুকুই তো চেয়েছিলেন তিনি। মেয়ের আহ্লাদীপনায় একটু সাহস পেয়ে লতিকা দেবীর স্বামী মিনমিন স্বরে বললেন, ফোন নিয়ে যাওনি কেন? রাত 8:30 বাজে। আমরা ঘন্টাখানেক ধরে আশেপাশের আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করে করে তোমাকে খুঁজেছি। শেষে বাবু বাইক নিয়ে বের হলো খুঁজতে। এমন ছেলে মানুষই কেউ করে? পাশের বাড়িতে চাবি দিয়ে গেলে অথচ ওদের কিছু বলে যাওনি? তাছাড়া তুমি হাই প্রেসারের রুগী, কোথায় কি হয়ে যায় একবারও মনে হয়নি চিন্তা করতে পারি আমরা? স্বামীর কথা শুনে ভীষণ অভিমানে লতিকা দেবী বললেন, বেশ করেছি ফোন নিয়ে যায়নি। আমার জন্য চিন্তা করতে কে বলেছে? আমার কি হলো না হলো বলে গলার কাছে ঠেলে আসা কান্নাটাকে আটকানোর জন্য নিজের ঘরে ঢুকতে গিয়েই দরজার কাছে থমকে গেলেন তিনি। সারা ঘর জুড়ে ম ম করছে তার প্রিয় রজনীগন্ধার গন্ধ। বিছানার ওপরে পড়ে আছে একগোছা রজনীগন্ধার স্টিক। পিছনে উনি এসে দাঁড়ালেন, কিন্তু কিন্তু করে বললেন, বাইরে গিয়ে দেখলাম সবাই প্রেম করছে, ভালোবাসছে, আজ নাকি প্রেমের দিন। ভাবলুম ভালো তো, সব সময় বাসি, কিন্তু অনেক দিন প্রেম করিনি আবার আমার লবঙ্গ লতিকার সাথে। তাই আবার স্টেশনে গিয়ে রজনীগন্ধা কিনে এনেছিলাম। লতিকা দেবীর চোখ বেয়ে জল পড়ল কয়েক ফোঁটা। স্বামীর দিকে মিষ্টি হেসে রজনীগন্ধার গন্ধ মন দিয়ে নিয়ে তিনি অনুভব করলেন, কিছু কিছু প্রেম কখনো শেষ হয়ে যায় না, প্রেম পরিবর্তিত হয়ে সুপ্ত থাকে ওই কোমর ব্যথায়, হাঁটু ব্যথার ওপরে হাত বুলিয়ে দেওয়ার স্পর্শে। আজকের এই ছোট্ট নিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।